নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। মেয়েকে সাজাতে আমরা তিনজন কাহিল হয়ে যাচ্ছি। আমি ও দিদিকে ডেকে নিয়ে আসলাম ফোন করে, তুই আয়, আমি একা পারবো না। আর ওর মাসি এদিকে দেখো, বড়দের শাড়ি ওইটুকুনো মেয়েকে পরানো কত যে কষ্ট, যারা পরায় তারা জানে। আমার মতো তোমাদেরও হয়তো ফেস করতে হয়। তারপরে দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আরেকটা বান্ধবী যাবে, বান্ধবীর মা যাবে। আমি যেই টোটোতে যাব ওকে ওদের বাড়ির সামনের দিকে তুলে দেবো। এই যে মেয়ে রেডি হয়ে গেছে। আর বাড়ির সামনে আমাদের একটা কুকুর আছে, খুব বিরক্ত করে। ও মেয়ে তো ভয়ে জড়সড়। দেখো খুব দুপুরবেলা 2টোর আগেই যাচ্ছি মেয়েকে নিয়ে। আমি আর মেয়ে কিছুটা খেয়ে নিয়ে অল্প নাকে মুখে দিয়ে খেয়ে বেরোচ্ছি। তারপরে সারাদিন আজকে ওই হেডেক ছিল, মেয়েকে নাচ প্র্যাকটিস, নাচের কী কী প্রশ্ন ধরবে সেই সব তো কিছুই ধরলো না। তো যখন জিজ্ঞাসা করলাম, মেয়ে বাড়ি আসলো তো জিজ্ঞাসা করলাম, কিছুই ধায়নি, যদিও আমরা জানলা দিয়ে দেখছিলাম। তো যথারীতি আমরা চলে এসেছি নাচের যে পরীক্ষা হবে সেইখানে। তো আজকে একদম PP1 থেকে একদম 7th ইয়ার পর্যন্ত পরীক্ষা নিচ্ছে। যারা খুব বড় তারা 7th ইয়ারের, 1st ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার, এমন করে 6th আর সমস্ত ইয়ারের যে পরীক্ষাগুলো হবে। তো শুরু আমরা এসে দেখি শুরু হয়ে গেছে বড়দের। তো আমার মেয়েদের শুরু হয়নি এখনও। তো অ্যাডমিট কার্ড নেবে, ওদের নাম সই করার ব্যাপার রয়েছে, টিফিন দিচ্ছে। তো আমরা এসে পৌঁছালাম 2:30 নাগাদ। তো সব মায়েরা অনেক চলে এসছে, সব পরপর ব্যাস অনুযায়ী নাচ হবে। তো আর কি তোমার ক্লাস অনুযায়ী নাচ হবে। এদিকে অনেক বাচ্চার সাজ কমপ্লিট হয়নি, এখানে এসে সাজ করছে। অ্যাকচুয়ালি দুপুরবেলা তো সকলের খাওয়া দাওয়া কাজকর্ম সংসারে থাকে, ওগুলো সেরে সব বাচ্চাকে রেডি করে আনতে আনতে প্রত্যেকটা মায়েদেরই একদম নাজেহাল অবস্থা, বুঝেছো বন্ধুরা। তো তার মধ্যেও আমরা আসতে হয়, কিছু করার নেই, যেহেতু অনেক স্টুডেন্ট সব এক এক করে হবে, তাই 2টোর সময় আমাদের টাইম দিয়েছে। তো যথারীতি দেখো মেয়ের বান্ধবীরা ওদের ব্যাচের যে ওরা PP1 দেবে, তো PP2 দেবে। তো সব ওদের গ্রুপের 8 জন আছে, 8 জন না 7 জন। তো ওরা একই রকম ড্রেস, এরকম পরপর গ্রুপ অনুযায়ী তোমার ক্লাস অনুযায়ী নাচের ড্রেস আলাদা, বুঝেছো। তো দেখো এই প্রথম আমার মেয়ে নাচের পরীক্ষা দিল, একটু একটু ভয় ভয় টেনশান আছে। ওদের কোনো টেনশান নেই, টেনশান যত মায়েদের। প্রত্যেকটা মায়ে যাদের নতুন পরীক্ষা দিচ্ছে হাজারো টেনশান নিয়ে রয়েছে, কি করবে কেমন করবে। তবে যখন পরীক্ষা দিচ্ছিল অত কঠিন ধরেনি ওদেরকে, ওরা পেরেছিল ঈশ্বরের আশীর্বাদে, তো ভালোই পেরেছিল। তো জানো তো ওরা, আর সব থেকে মজার হচ্ছে এই যে ওই মেয়েটা মোটাসোটা করে যে ও পিয়াংশী, ও যে এত দুষ্টু, কোনো দিন ক্লাসে ঠিকঠাক ক্লাস করে না, দুষ্টুমি করে। নাচের পরীক্ষা দিতে গেছে, ওর মতন করে ও নাচ করছে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব পরের ভিডিওতে, কিংবা এই ভিডিওতে সেই ক্লিপটা হয়তো আছে। চলো দেখতে থাকো। কচি কাঁচা মুখগুলোকে প্রত্যেককে সব থেকে সুন্দর লাগে, সবাইকে অনেক অনেক সুন্দর। ওদের থাকে একরকম বেশি বাড়িতে সকলে, কিন্তু যখন কোনো অনুষ্ঠানে পারফর্ম করে ওদের লুকটাই পুরো বদলে যায়। এত ভালো লাগছে প্রত্যেকটা বাচ্চাকে, কি বলবো তোমাদের বন্ধুরা। তার সঙ্গে তোমরাও দেখে নাও, আর প্রত্যেকটা বাচ্চাকে আশীর্বাদ করো ওরা যেন সামনে এগিয়ে যেতে পারে। তো দেখো তারপরে এখন ওরা সব ছবি তুলবে। ওদের আগের ব্যাচের পরীক্ষা হচ্ছে, ওদেরকে আগে ডেকেছে, 2 ব্যাচ দাঁড় করিয়ে রেখে তারপরে ওদের ঢুকাবে। বসে আছে ঘরে এক ব্যাচ, তারপরে ওদের হচ্ছে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য ধরনের ব্লগ শেয়ার করছি। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ছোটোদের পারফর্মগুলো দেখতে পারবে, ওদের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা হয়তো ছোটোবেলায় নাচ শিখেছো তারাও ছোটোবেলাটা মনে পড়বে ওদেরকে দেখে, কিন্তু আমরা ছোটোবেলায় কোনো কিছুই শিখিনি, আমাদের এটা মনে পড়ার কোনো ব্যাপার নেই। তবে আমি মেয়ের সাথে সমস্ত কিছু খুব এনজয় করি, জানো তো বন্ধুরা। মা জুতো ওই সাইডে খুলবে, এখন এখন না, ওরা বেরোক, সাইড দাও। নিচে নামবি না, নিচে নামিস না।
ও দিদি আই কার্ডটা বের করতে, অ্যাডমিট কার্ডটা। কাটা আছে কিন্তু গাছে। পরে এটা না, যা গিয়ে এসেছেন। আমার মেয়ে কই? সবাই আছে। কই আমার মেয়েটা? ওই পাশে না, খেলা যাচ্ছে। কই আমার মেয়ে কই? গ্রুপে দিয়ে দেবো ভিডিও, চিন্তা করো না, ছাড়ো। আমি ভিডিও করছি, আসবে না। আমার মেয়েটা তো আসে। এই তোমার মেয়ের হাতটাকে সামনে রাখতে বলো। যেমন হাত নিচে রাখো, পিয়াংশি করে কি পিয়াংশি করলো। ও গুলপুরা ঠিকই আছে। তোমার হাতের জন্য আমি পাচ্ছি না। তুমি তো কী করছো? তুমি ভিডিও করছো, অন করো নাই তো কিছু। তুমি ওপরে তো না, মোবাইলের দিকে তাকায় থাকবে। অন করো নাই তো। হোক হোক না, হোক আগে হোক। সব ভালো পেরেছে, তাই না? তারপরে আমার মেয়ে পেয়েছিল খুব খিদে, সব বাচ্চারাই খাচ্ছিল, আমি খেতে দিইনি, লিপস্টিকটা নষ্ট হয়ে যাবে। ওদের যে টিফিন দিয়েছিল বাউলিকে, তো মেয়ে খাচ্ছে, মেয়ের বান্ধবীর জন্য ওয়েট করছি, যাবে তো, ওর এখনও দেরি আছে। আর দেখো এটা আমার ক্লাব, এই ক্লাবই নাচ শেখে, আবৃত্তি শিখে। এখানে আবার আবৃত্তির পরীক্ষা হবে পরের মাসে 30 তারিখে, সেই দিনও সারাদিন কেটে যাবে এখানে। তোর খিদে পেয়েছে, আমি বললাম তুমি খেয়ে নাও। আর দেখলেই তো ছবি তোলার কি ব্যাপার চলছে, ভিডিও করার মায়েদের কার ঘাড়ে কে পড়বে এইরকম পরিস্থিতি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা সকলে আশীর্বাদ করো, ছোটো এই কচি কচি বাচ্চারা যেন আগামী দিনে অনেক বড় হতে পারে, খুব ভালোভাবে মানুষ হতে পারে। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা ওদেরকে
ওদেরকে অনেকটা সাহায্য করবে জীবনে এগিয়ে যেতে। তোমরা সবাই কিন্তু ওদের পাশে থেকো, আর ওরা যাতে আরও অনেক বড় হতে পারে আশীর্বাদ করো। আর আজকের ব্লগটা কেমন হলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। সম্পূর্ণ অন্য ধরনের ব্লগ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখছি, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের দিনটা এভাবেই কাটালাম। তো দ্বিতীয় দিন আরও একটা নতুন ভিডিও আসবে, ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো।